দেখবে ডাউল রান্না করছে, ডাউলে লবণ একটু কম হয়েছে, লাঠি হাতিলে দাওয়া চাচা শ্বশুরের বাড়ি তুলছে। এই কাম মানুষ করে। বউ মারেন, বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ করছো কে? মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবি কোনে আছে, কিন্তু ভালো করে বুঝো, সব বোন আছে আমার চুল ধরে ধরে পেটে। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছি যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বউ মারা হারাম, আমার স্বামী তোমাকে মারছে, এখন কি অবস্থা? আমি বললাম মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। আর মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হায় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে, জরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখলে বউ খালি মুখ ঘুরোয়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো। বউ কয় যে শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না বিড়ি খাও, ব্রাশ করতে পারো না? বিড়ি খাও, বহু কষ্ট দাও। জানেন যে বিড়ি না খায় এমন গন্ধর গন্ধ, সে লোকটা টিকতে পারে না হলে। হ্যাঁ, আবার কেউ চিন্তা করতেছে হুজুর মোর বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ি খাওয়ার ফতুয়া দেবো কে বিপক্ষে? বিড়ি খাওয়া জায়েজ, কেউ যদি হারাম আমি বলবো জায়েজ 2 কোটি বার জায়েজ। খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবার সেটা হলো টয়লেটের মধ্যে। সাল্লাম বলে আল্লাহ তুমি প্রত্যেকটা নবীর সাথে একটা একটা করে মানুষকে জান্নাতে দিবে। আল্লাহ আমি মুসা আমার সাথে কাকে তুমি জান্নাতে দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা রে তোমার সাথে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কসাই তোমার সাথে জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার ওই লোকের সাথে কি দেখা হবে? বলে হ্যাঁ তোমার সাথে দেখা হবে। এবার মুসা আলাইহিস সালাম বাজান বের হলেন ওই যুবকের সাথে দেখা করবার জন্য, যেই যুবক হযরত মুসা আলাইহিস সালামের সাথে বাজান জান্নাতে যাবে। হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার রাস্তা দিয়ে যাইতে লক্ষ্য করে দেখে একজন মহিলা বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছে ও গো মা, কেন তুমি রাস্তার পাশে বসে কাঁদো? বলে আপনি আমি বসে আছি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নাকি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে তুর আল্লাহর সাথে দিদার করবার জন্য যায়। সুবহানাল্লাহ। আমি বসে আছি, এ যুবক তোমার ওয়াজ হচ্ছে না? এগুলি তো ঠিক না, তুমি যুবক মানুষ না? মিস কল দিছে না? ওরা তো মিস কলের অপেক্ষায় থাকে। এদিক তাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? শোনেন, রাত জায়গা শরীর এরকম হয়, কথা বুঝতেছেন না? ঠান্ডা লাগাই স্বাভাবিক। কি যেন বলতেছিলেন? মুসা আলাইহিস সালাম বলে মা কিসের জন্য বসে আছো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যায়, তার সাথে দেখা করব। বলে মারে আমি হলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন আছে তো আপনাকে পাওয়া গেলাম। কি মা কি জন্য তুমি বসে আছো? বলো হুজুর আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ গায়বী আউযি আপনারা জানা দেয়। আমার আজ 10 বছর ধরে বিয়ে হয়েছে, আল্লাহ একটা বেটা সন্তান একটা পুত্র সন্তান দেয় নাই, একটা ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই। আপনি তো আল্লাহর কাছে যান, তুর পর্বতে কথা বলেন হুজুর আল্লাহকে যা বলিয়েন আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, কি আমার ভুল হয়েছে, আল্লাহ কেন আমাকে কোন ভুলের কারণে বেটা পুত্র দেয় না? আমি যদি ভুল করে থাকি আল্লাহর কাছে শুনে আসবেন, সেই ভুল থেকে আমি শোধরা যাবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যায়, আল্লাহর সাথে কথা বলবার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ রাস্তার পাশে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছে, তুমি তো জেনেও, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ তুমি তো সব জানো, তারপরে তোমার কাছে বলি আল্লাহ
মেয়েটাকে কেন তুমি ছেলে সন্তান দাও না? মেয়েটার অন্যায় কি অপরাধ, কি অন্যায় করছে, কি অপরাধ করছে আপনি বলেন। আমি বললি মেয়েটা এটা শ্রদ্ধা যাবে। আল্লাহ বলেন, এ মুসা, এটা হলো আমি আল্লাহ, আমার এখতিয়ার, আমার ব্যাপার। আমি আল্লাহ কাউরে ইচ্ছা করে ছেলেও দেই, কাউরে ইচ্ছা করলে মেয়ে দেই, কারো ছেলেও দেই না, মেয়েও দেই না। আমি আল্লাহ ওর ভাগ্যে একটা সন্তানও লেখি নাই। তুমি যা স্পষ্ট ভাষায় মেয়েটাকে বলে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওখান থেকে বাদান আপনার মনটা ছোট করে আসতেছে আর চিন্তা করতেছে, মেয়েটা যদি জিজ্ঞেস করে আমি তো সুখবর দিতে পারবো না, কথা বুঝতেছেন না, সুসংবাদ দিতে পারবো না, দুঃসংবাদ তার কাছে পৌঁছবে, মেয়েটা রাগ করবে। এবার এই বলতে বলতে মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়া গেছে। কি হুজুর, আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে? বলে, মারে আমি বললি তুমি কি কষ্ট পাবে? বলো, হুজুর আমার ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ আমাকে দিছে। বলম বাবা কি হয়েছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছে ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করলে কাউরে ছেলে দেয়, কারো মেয়ে দেয়, ইচ্ছা করলে আল্লাহ কারো ছেলে দেয় না, কাউরে মেয়েও দেয় না। আল্লাহ তোমার ভাগ্যে একটা ছেলে সন্তান লেখে নাই। এই বলে মুসা আলাইহিস সালাম বাদান চলে গেছে। মেয়েটা চিন্তা করতেছে আল্লাহ বেটা পুত্র আমাকে দিবে না, এই জন্য মেয়েটা আর বেটা পুত্র আশা ছাড়িয়ে দিছে। আল্লাহ কেউ বাদান দোষী সাব্যস্ত করে নাই। আর আমাদের দেশে আছে আল্লাহ যদি বেটা পুত্র না দেয়, আল্লাহকে কয় এত মানুষের বেটা পুত্র দিলে আমাকে একটা তুমি দিলে না, আছে না নাই? আল্লাহকে গালি দেয়। অথবা বাদান পীরের কাছে যাইয়া মাজারে যা কয় একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মোনাজাত তোমার দরবারে, মিনতি তোমার দরবারে রে বাবা, মিনতি তোমার দরবারে। বাবার দরবারে গেলে পাবে একটা বাবা একটা সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। যায় নওগাঁ ওরসে যায় আর সাজাদপুর শাহ মকদুমের মাজারে যায়, কথা কন। ওখানে যায় আপনার ছেলে সন্তান সেবে, ওনার কি দেওয়ার শক্তি আছে? ওনারা যে আল্লাহর ওলি, এটা কি সন্দেহ আছে? কথা কন, কি কন? সন্দেহ আছে? সন্দেহ নাই, সন্দেহ নাই, কারণ ওনারা ওলি। আচ্ছা, ওনার কাছে যে আপনি যে চাইবেন যে হে এটা আপনাদের নওগাঁ কি পীর? শাহ শরীফ জেন্দানি। এই জেন্দানির কাছে যা যদি বলেন বাবা আমার ছেলে সন্তানে একটা ছেলে সন্তান দেন, উনি কবরের মধ্যে আছে না আল্লাহ আরশে আজিমে উঠে নিয়ে গেছে? আপনার কি জানা আছে? জনগণ তাহলে আপনার জানা নাই, আপনার যা চাইলেন যে একটা বেটা দাও, ওনাকে আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে, তাহলে ফায়ার মিস হয়ে গেল, কথা কয় না। তাহলে আপনি চাইলেন বাবা শুনলো না, দিলেও না, তাহলে বাবার প্রতি আপনি রাগ হয়ে গেল, এ বাবার ক্ষমতা নাই। তাই এ বাবার ক্ষমতা নেই, কালী মন্দিরে কাজ যা। আচ্ছা, 2 নাম্বার ভায়ার, 3 নাম্বার ভায়ার, ওই লোকটা যদি কবরের মধ্যে থাকেও থাকে, লোকটা ঘুমো আছে না জাগিয়ে আছে? আপনি কি জানেন? যদি ঘুমো থাকে তখন যা যদি বলেন যে হ্যাঁ আমার টাকা পয়সা নাই, শরীর আমার চলে না, বাবা আমার শরীর জানি ভালো হওয়া যায়, উনি ঘুমো রয়েছে খালি লাখ দেখতেছে, তাহলে তোমার কথা তো শুনলো না। বিভিন্ন দিক আছে, বিভিন্ন কারণ আছে, এই জন্য তাদের কাছে চাওয়া যাবে না, চাইলে কার কাছে চাইতে হবে? আল্লাহ। আমার ভাইয়ের আমার, এবার স্বামী স্ত্রী সংসার করতেছে, স্বামী স্ত্রী 2টা রুটি নিয়ে বাজান বসে, রুটি খাচ্ছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে, মারে আমি সকাল থেকে প্রায় আপনার 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে, আমি কালকে পরশুদিন সকালে খাইছি, এ পর্যন্ত খাবার খাই নেই মা, মারে যদি কিছু খাবার দেও। এবার মেয়েটা কি করছে বাজান, তার স্বামী স্ত্রী 2জন যখন খাবার খাইতে বসে, 3টে রুটি হইলে 1.5টা বিবি খাইতো আর 1.5টা স্বামী খাইতো। সুবহানাল্লাহ, তো জোরে কর। এইটাই তো নিয়ম, যখন স্বামী স্ত্রী খাবার বসবেন একসাথে বসবেন, একটা যদি মিষ্টিও খান, 2টে যদি মিষ্টি খান, একটা বিবিক দিবেন, একটা আপনি খাবেন। আপনি তো বাজারে থেকে ঠিক মতো 3-4টে মিষ্টি খাওয়াছেন, বিবিক তো কিছুই দেন না, ও তো আপনার বউ। আবার কিছু কইলে কাছু কর পেতনি, বোক আবার পেতনি কয় না, বোক আপনি পেতনি কোন জ্ঞানে কেন, কোন বিবেকে কর? আল্লাহ নবী নিজের বর চুল ধরে চুমা খাইছে, সুবহানাল্লাহ। রসুল চুল ধরে চুমা খা, রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। আমরা কি বিবির চুল ধরে চুমা দিছি? যে কারা কারা চুমা দিছে হাত তুলে দেখান তো দেখি।
একটা লোকও নাই কে। আজকে মা বোনের আছে না, মা বোনেরা শুনে বলবি নি রে, হ্যাঁ হুজুর চুলে ধরে সুমতো দেওয়া দূরের কথা, আরো চুল থাপা দিয়ে দৌড়িয়ে মোচর দিয়ে সিট করে পারিয়ে ভালোই বকছে। আপনি আবার বউ মারেন, বউ মারেন, বউ কেন মারবেন, বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলতে তো এত সুন্দর সোনার মৌলবি কোনে আসিল, এই হুজুরির দরকার। না না, বউ মারবেন কেন, বউ কি মারার জিনিস, তাকে মারবেন না। রসুলের 11টা বিবি ছিলেন, রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই, ধমকে দেয় নেই, চোখও রাঙাই নেই। সুবহানাল্লাহ একটা জোরে কও। আর আপনার বিবি ডাউল রান্না করছে, ডাউলে লবণ একটু কম হয়েছে, লাঠি হাতিলে দাওয়া চাচা শ্বশুরের বাড়ি তুলছে, এই কাম মানুষ করে। বউ মারেন, বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ করছো কে? মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসিল, ওদের ভালো করে বুঝো, সব বোন আছে আমার চুল ধরে ধরে বেটে। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছি যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বউ মারা হারাম, আমার স্বামী তোমাকে মারছে, এখন কি অবস্থা? আমি বললাম মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। আর মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হায় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখ লাই, বউ খালি মুখ ঘুরোয়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ ঘুরো। বউ কয় যে শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, হ্যাঁ বিড়ি খাও, বহু কষ্ট দাও। জানেন যে বিড়ি না খায় এমন গন্ধর গন্ধ, সে লোকটা টিকতে পারে না হলে। হ্যাঁ, আবার কেউ চিন্তা করতেছে হুজুর মোর বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ি খাওয়ার ফতুয়া দেবো কে বিপক্ষে? বিড়ি খাওয়া জায়েজ, কেউ যদি হারাম আমি বলবো জায়েজ 2 কোটি বার জায়েজ। খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবেন সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। একদিন রমজান মাস আমি নামাজ পড়তে যাবো, জোহরে আজান দিছে, কারণ স্ট্যান্ডের কাজ সারিয়ে যাই, কারণ টয়লেটের কাছে যা দেখি টয়লেট দরজা দিয়ে কিন্তু ধুমো গোলা বের হচ্ছে, কি রে আগুন ধরলো নাকি? আর নক করলাম, আর ভিতর থেকে খবর মানে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, বিড়ি যদি হালাল মনে করে খাও, ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায়। এইবার কয়েকদিন আগে দেখছি, এই যে আপনাদের সেন্টার জালসার কয়েকদিন পর দেখছি একটা বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, দেখে মুখ লড়তেছে। দাদা কি খাও? কয় পান খাচ্ছি। কম কোনে গেছিল? কয় টয়লেটে। কম তুই টয়লেটে যা পান খাইলে? কয় পান না খালি টয়লেটে, পান না খালি আমার ডেলিভারি হয় না। মানে এমুরটা পান খাবে, এমুরটা ডেলিভারি করবি। সি সি সি, না পান হলো হালাল জিনিস, তুমি হারাম জিনিস, হালাল জিনিস তুমি ওই জায়গাটা খাও। হ্যাঁ, না না, হারাম জিনিস ওখানে যা, যদি টয়লেটে যদি পান খাও, তাহলে টয়লেটের থেকে একটু গু তুলে চুন মনে করে খাও। না না, কথা আমি বলতে পারি নাকি ভাই কন? না না, এই পান, এই যে পান, এখন আমি দেখছি, আমি অনেক জায়গা ভালো করে দেখি, যারা পান খায় ওরা টয়লেটের মধ্যে পানও খায় আর ডেলিভারি করে। হ্যাঁ, আমি নিজে দেখতেছি। দেন এরা কইতেছে যে না খায়, আসলেই খায়। আচ্ছা, পান যারা খান একটা হাত তুলে দেখেন তো টয়লেটের মধ্যে তো আপনার মুখ লড়ে নেই, হাত তোলেন, একটা পাইবেন না, দেখছেন? তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে না। এগুলি করবেন কেন? না না, হালাল জিনিস টয়লেটের মধ্যে খায়, এটা মানুষ নাকি? ইচ্ছে কি বরকত কমে আমাদের? খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার ভাই একবারই চলে যাচ্ছেন। আচ্ছা, 1 নম্বর ঠিক আছে। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার
ওই মেয়েটা বেজান আপনার দুইটা রুটি আছে, দেড়টা স্বামী খাচ্ছে আর দেড়টা মেয়েটা খাবে। এমন সময় ফকির যা যখন আপনার চাইলেন, ওই মেয়েটা চিন্তা করতেছে ফকির বেটা তো চাচ্ছে দেড়টা রুটি নিয়ে ফকির বেটাকে দেওয়ার পরে ফকির বেটা বলে মারে আর কি ঘরে কিছু নাই? কয় আপনার কি পেটটা ভরে নাই? কয় না আমার পেট ভরে নাই মা, আরো দেড়টা যদি হইতো আমি পেট ভরে খাইতাম। এবারে মেয়েটা বাড়ির মধ্যে যা দেখে স্বামী বাদান দেড়টা রুটির মধ্যে অর্ধেকটা বাদান খাইছে আর একটা আছে। এবার বিবি যা বলে স্বামী গো আপনি তো আধা খান খাইছেন, হয়তো আমরা রাত্রের বেলা আবার রুটি বানাই আমরা খাইতে পারবো, কিন্তু একটা ভিক্ষু খাইছে খাবার চাইছে তাকে দেই, সাহেলকারীকে শূন্য হাতে ফেরত দিব না। এবার স্বামীরটা নিয়ে ওই বাবার ওই ফকিরকে বাদান দিয়েছে, দরবেশ বাবাকে বাদান দিয়েছে, আবার রুটি টুটি বাদান তৈরি করিয়া বাদান স্বামী স্ত্রী খাইয়া বেছে নাই ঘুমিয়ে পড়ছে। সকালবেলা নাস্তা করছে, দুপুরের সময় আবার যখন খেতে বসছে আল্লাহর কি কাম, ওই ফকির সারা জায়গা ঘুরতে ঘুরতে ওই বাড়িতে এসে বলতেছে ও গো মা আমি কালকে তোমার বাড়ি খানা পিনা করে গেছি, আজকে অনেক জায়গা খাবার চাইছি মা, কেউ আমাকে খাবার দেয় নাই, তুমি কালকে দিয়েছো আমার বিশ্বাস আজকেও তুমি আমাকে খাবার দিবে। কথা কি বুঝতেছেন? আবার যখন এসে মেয়েটাকে বলছে মিয়া মানুষ নরম মন, আপনার তার দুইজন স্বামী দুইটা রুটি খাবে, বিবি বাজান দুইটা রুটি খাবে, এই বিবি না খাইয়া দুইটা রুটি এই মেয়েটাকে বাজান দিয়ে দিলেন। দেওয়ার পরে এরপরে বাজান খাইয়া দেয়া ফকিরটা বাজান দোয়া করে বাজান চলে গেল। পরের দিন ফকির বেটা আবার ভিক্ষা করতে করতে যেই বাড়ি যে বাজান খাবার চায় কেউ বাজান খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, যেই জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু সেই জায়গা বাজান বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করে। জোরকান ঠিক কিনে? এবার এই লোকটা দরবেশ বাবা আবার ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে মা তুমি মনে কিছু করিবে না গো মা রে, আমি অনেক জায়গা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক জায়গা আমি সল করেছি, খাবার চাইছি কেউ দেয় নাই, 2 দিন তুমি দিয়েছো আমার বিশ্বাস আজকে তুমি আমারে দিবে। এবার মেয়েটা আবার ওই মেয়েটা রুটি না খাইয়া মেয়েটা যখন ওই দরবেশ বাবাকে যখন খাবার দিছে, দরবেশ বাবা রুটি হাতে নিয়ে রুটিটা বাদাম সিরিয়া রুটিটা মুখে দিবে, মেয়েটার মুখের দিকে তাকে বলে মা আজ 3 দিন ধরে তোমার বাড়িতে আমি খাবার খেতে আসছি, তুমি আমাকে খাবার দিয়েছো মা, 3 দিনের মধ্যে তোমার একটা তো বেটা পুত্র দেখলাম না, তোমার কি পুত্র সন্তান নাই? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বাবা আল্লাহ 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ একটাও বেটা পুত্র দেয় নাই। এবার ফকিরটাই কথা শুনিয়া খাবার খাইয়া ও বাজান বাড়িতে যাইয়া আপনার তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও মাওলা তুমি ইচ্ছা করলে ছেলেও দাও, ইচ্ছা করলে মেয়ে দাও, ইচ্ছা করলে দিতেও পারো না, আল্লাহ তোমার ভান্ডারে কোনো জিনিসের অভাব না, আমি ফকির আমি ভিক্ষু আমি দরবেশ মানুষ, আয় আল্লাহ তালা তোমার কাছে অভাব নাই, চাইলে তুমি ফেরত দাও না, আল্লাহ তুমি কি পারো না ওই মেয়েটাকে একটা বাচ্চা দিতে? ও বাজান আল্লাহর কি শান, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ কিছুদিন পরে ওই মেয়েটাকে বাজান একটা ফুটফুটে সন্তান দান করছে। এই ছেলেটা যখন দান করছে, ছেলেটা যখন হয়েছে আপনার 3-4 বছর পর হযরত মুসা আলাইহিস সালাম ওই বাড়ির পাশ দিয়ে বাজান যাচ্ছে, যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার সাথে টাকা লক্ষ্য করে দেখে ওই মেয়েটাই একটা শিশু বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে যায়, বলে ও গো মা এই বাচ্চাটাকে, বলে এই বাচ্চা আমার গর্ভের সন্তান, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তুমি তো এই মেয়ের কথা বলেছিলে তুমি ছেলে সন্তান দিবে না, তুমি কেন এই মেয়েটার গর্ভে আবার সন্তান দিলে? মেয়েটা এ কথা বলে নাই হুজুর আপনি তো বলেছেন আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আল্লাহ ছেলে সন্তান দিবে না, কিন্তু আপনাকে আমি অবিশ্বাস করি না, কিন্তু আল্লাহ কিন্তু আমাকে ছেলে সন্তান দিছে। হযরত মুসা আলাইহিস সালাম
মাথা ছোট করে তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে দেখা করবার পরে বলতেছে, আল্লাহ কিছুদিন আগে তোমাকে আমি একটা মেয়ের কথা বলেছিলাম, আল্লাহ এই মেয়েটার ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ একটা সন্তান দাও। তুমি বলেছো ওই মেয়ের ভাগ্যে আমি কোনো পুত্র সন্তান লেখি নাই, আল্লাহ তুমি আমার কাছে না করলে আবার কেন পুত্র সন্তান দিলে? ওই মেয়েটার কাছে তো আমি লজ্জিত হইলাম, ছোট হইলাম, কেন তুমি ওই মেয়েটাকে সন্তান দিলে 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 আমার কাছে কেন তুমি বললে এই মেয়েটাকে পুত্র সন্তান তুমি দিবে না? আল্লাহ আমাকে কেন ছোট করলে? আল্লাহ বলে, মুসা রে তোমার এই প্রশ্নের আমি জবাব দিব, তুমি এক টুকটা মানুষের গোস্ত নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলল যাও এক টুকটা গোস্ত নিয়ে আসো, এরপরে আমি বলে দেব কেন মেয়েটাকে আমি পুত্র সন্তান দিলে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে আসিয়া তার জাতির কাছে, কওমের কাছে যা বলতেছে, ও আমার জাতিরে, আমার কওমেরা, আমার আল্লাহকে খুশি করবার জন্য একজন একটু গোস্ত দাও। আমার আল্লাহ গোস্ত চাইছে, মানুষের গোস্ত চাইছে, একটু গোস্ত দিবে না? তার উম্মতটা বলে অন্য কিছু দিতে পারি, আমি শরীর কাইতে আমি ব্যবহার করে গোস্ত দেবো, নিজের শরীর আমি কেমন করে জখম করব? কথা বুঝতেছেন না? কেউ দেয় না। না দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান চলে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি এক টুকরো গোস্ত চাইলাম, তুমি সে সুবিধা কেউ এক টুকরো গোস্ত দিল না, মন খারাপ করে যাচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ কি জবাব আমি তোমার কাছে দিব? এই বলতে বলতে ওই যে দরবেশ বাবার সামনে যে হাজির হয়ে গেছে, ওই দরবেশ বাবা বলতেছে, বাবা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আপনার তো মুসা নবী? বলে হ্যাঁ আমি আল্লাহর নবী। বলে আপনার মন খারাপ কেন? বলে আমার মন খারাপ এই জন্যে, আল্লাহ মানুষের গোস্ত চাইছে আর আমি আমার উম্মতদের কাছে আমি গোস্ত চাইলাম, কেউ একটু গোস্ত দিল না আল্লাহকে খুশি করবার জন্য। এবার ওই দরবেশ ব্যক্তি বলে, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ মানুষের গোস্ত কি আপনার কাছে চাইছে? বলে হ্যাঁ চাইছি। কত মানুষের কাছে চাইলাম, কেউ গোস্ত দিল না। এবার বলে, মুসা রে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতে কি চাকু আছে? বলে চাকু আছে। চাকুটা দেন। চাকু যখন বাদান দিছে, এবার চাকুটা দরবেশ বাবা হাতে নিয়ে শরীরের এক অঙ্গ কাটিয়ে এক টুকরো গোস্ত দিয়ে দিছে, যাও আমার আল্লাহকে গোস্ত দাও। এবার মুসা আলাইহিস সালাম গোস্ত নিয়ে বাদান চলে গেছে তুর পর্বতে। যা বলে, আল্লাহ তুমি তোমার বান্দার গোস্ত চাইছিলে, কেউ দিল না, একজনও দরবেশ বাবা গোস্ত দিছে। আল্লাহ বলল, মুসা রে এই গোস্ত আমি খাবো না, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য, আমি তোমাকে বুঝনের জন্য আমি এই জন্যই গোস্ত চেয়েছি। মুসা রে তুমি তোমার উম্মতের কাছে গোস্ত চাইলে, তোমার শরীরে কি গোস্ত ছিল না? এ মুসা তুমি নবী হইতে পারো রে মুসা, এক টুকরো গোস্ত কাইতে তুমি আমাকে কেন দিলে না? অন্য মানুষের কাছে গেলা, তোমার উম্মতটা তো দেয় নাই, কিন্তু ওই দরবেশ বাবার কাছে যখন বলছো অমনি দরবেশ বাবা গোস্ত কাটে দিছে। এ মুসা এই দরবেশ আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই দানের বিনিময় আমি আল্লাহ তারে পুত্র সন্তান দান করছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার, নারে তাকবীর। এই জন্যই দান করবো, কিন্তু পরেরটা দান করবো না। এই যে আমাদের দেশের নেতারা আছে, পরেরটা দান করে। কথা কর আশোকা এই মসজিদে 2 টন গম দিলাম, ওকে ওটা দেয়, পাবলিক এটা চুরি করে মসজিদে দেয়। জানেন জানেন না তো, দেয় আপনারা হই হই করে নেন। আমাদের নামাজ কবুল হচ্ছে না, মসজিদের মধ্যে সুদখোরের টাকা ঢুকছে। ঠিক জোরে হইল না, ঘুষখোরের টাকা ঢুকছে। কথা বল না খেয়া। আল্লাহ বললো কুলুমিন তৈবাতুন মারাজাক না গুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। আমাদের ইবাদতটা তো হচ্ছে না, আমাদের খাবার হালাল হচ্ছে না, হারাম খাবার খায়া আল্লাহর কাছে দোয়া করতেছি। ঠিক কিভাবে দোয়া কবুল হবে কোন? আল্লাহ বললে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। কত কর না কে? আজকে আমার আহল পরিবারের অবস্থা কি? আল্লাহ বললো নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আপনি আহল পরিবারকে বাঁচাবেন, আপনার ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছেন। হ্যাঁ এই কথা কয় কারা? হ্যাঁ সেও আজ তো করবো। আমরা যখন ছোট্ট ছিলাম
এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। আমরা যখন ছোট্ট ছিলাম, 30 বছর আগেকার ঘটনা, আমার 5-6 বছর বয়স হয়েছে, মা সকালবেলা আম পাড়া হাতে দিচ্ছে, হাতে লিয়া চুমো দিয়ে বুকে লাগাইছি। শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি যে মা শীত ধরছি। মা বাবার লুঙ্গি লিয়ে এসে পেঁয়াজ দিয়ে দিছে, যা যা মুক্তবে মাদ্রাসা যা। কথা কয় না। ছোট বোন ছিল, তার বয়স 5 বছর। মা যা বলতেছে তুমি এটা হাতে লেও, বোনও হাতে নিয়ে চুমো দিছে, বুকে লাগাইছে, থুরথুর করে কাঁপছে শীতে। আগেকার শীত কঠিন শীতটা ছিল, পোশাক ছিল এরকম করে ই। কথা কয় না, তাই করে ঠোঁট কাঁপাই নেই। মার আর এক শাড়ি এনে পেঁয়াজ দিয়ে বাঁধিয়ে দিছে, যাও মুক্তবে যাও। তাহলে আগেকার মারা, আগেকার বাবারা কি করছে, মুক্তবে যাওয়ার জন্য আমপাড়া তুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমপাড়া ছাড়া কেউ মৌলানা হতে পারে না, যত হাফেজকারী মৌলানা হোক, আমপাড়া পড়তেই, কায়দা পড়তেই হবে। আমাদের হাতে তুলে দিছে। আর এখন আপনার ছেলের বয়স হলো 1.5 বছর, মেয়ের বয়স 1.5 বছর, তার হাতে আমপাড়া তুলে দেওয়ার পরিবর্তন আপনি দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল তুলে। অতক্ষণ এই মেয়ে কি করতেছে, স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই ছোট 1 বছরের মেয়ে, 1.5 বছরের ছেলে, ও কি দেখতেছে? কথা কয় না, কার্টুন না, টিকটক দেখে। টিকটক দেখে। এই যে এই টিকটক শোনেন, এই যে ফেসবুকের মধ্যে যারা ফেসবুক দেখেন, এমনও অফার আছে। এদিক তাকান, এই যে আমার এই যে একটা ছবি আছে না, ছবির মতো একটা ছবি খালি ধাক্কা পারে, এরকম করে ধাক্কা পারে, ড্যামেজ করে। তার শয়তানকে বসে থাকে, হে যেই হোক, হুজুর হোক আর যেই হোক, কয় যে তুই দেখ এনে তো কেউ নাই, কারণ টাকা টুকা দেখা যায় কেউ নাই। কে যেই টিভি দেয় দেখেন, দেখা যায় কাপড় চুরি খুলে, আই এম এ ডিস্কো ড্যান্সার। কি তোর ইমান গেল কোনে, গেল কোনে? কি ফ্যাক ফ্যাক করে কাঁদোয়ার মনোভাব করো, ওই দোয়া তোর আল্লাহর দরবারে কবুল হবে। রাস্তা দিয়ে একজন মহিলা যদি যায়, একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায়, বাদানে একবার যদি দেখেন, একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। কথা কার? এখন আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের মতো ফেলবো না। হ্যাঁ, তাহলে রাস্তা দেখা পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক আইয়া। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। না না, তোর সহজ হলে পড়ে না, তোর মানে কি রে? বদমাইশের টাকা পাও না। এক মেয়ে ওয়াজ করতেছে, একজন বলে হুজুর মসজিদে বয়ান শুনলে হুজুররা কয় মহিলার দিকে তাকান যাবে না, আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবে না, মেয়েদের দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে যদি যায়, ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনেও তাকালে মহিলা, উপর দিকে যদি তাকায়, দোতলার উপর থেকে 3 জন মহিলা ছায়া থাকে। হুজুর তাকাবো কোন দিকে? আমি বললাম তাকানোর কথা আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও, তাকানোর জায়গা পাও না, এর মানে হলো তুই 1 নাম্বার লুচ্চ। তাকানোর জায়গা নেই, লুচ্চমির জায়গা পাও না। আল্লাহ বলে নিচের দিকে তাকা, লুচ্চ কয় কি? কথা কয় না, কথা কি খারাপ বলতেছি নাকি? সত্য কোরআনের কথাই বলতেছি, বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে দিচ্ছি। আহা, মানুষ কয় যে মানুষ সব বেকার আছে, বাড়ির দিকে যাবে, যাও, তোমাকে নিষেধ করতেছে কেটা? আচ্ছা যাও। খুব খারাপ লাগতেছে না? আপনাদের ভালো লাগতেছে, ওর খারাপ লাগতেছে। মিস কল দিছে, কিসের ওয়াজ কি যেন বলতেছিল, মার হবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আপনি মসজিদের মধ্যে যা নামাজ পড়তেছেন, আপনার 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল, 4টে মেয়ে, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, আপনার বইয়ের হাতও মোবাইল, আপনার হাতেও টাচ মোবাইল। আল্লাহ নবী বললেন
নবী যখন বিছানায় ঘুমাইতে গেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে গেছি একই বালিশে দুইজন ঘুমাইছি মুখোমুখি হয়া। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ো। আর আমাদের টাচ মোবাইল থাকার কারণে বিছানায় যখন স্বামী ঘুমাতে যায় বিবির দিকে পাছা দিয়ে এইরকম করে দেখে, আর বিবি যখন বিছানায় ঘুমাতে যায় স্বামীর দিকে পাছা দিয়ে এইরকম করে দেখে। কথা কও। রাসূল হাদিসের মধ্যে বললো কি, আর তুমি আমি করি কি? হ্যাঁ, দিয়ে এইরকম করে খালি দেখে। দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে আসেন, দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে। বউ চিন্তা করে কয়, কে রে তুই কিস দিলি কাক? আমার যাক খুশি তাক কিস দিই, তোর কি? তখন বউ চিন্তা করে, তুই যখন কিস দিবার পারিস তা আমি কি না করে কিস দিবার পারি না? কয়েকদিন পরে বউ দেহে করে হেও কিস দিছে। স্বামী বলতেছে, তুই কিস দিবি কাক? কয় কে? তুমি যাক কিস দিছে পারছে তাক দিছে, আর আমি যাক কিস দিবার পারছি আমি তাক দিছি। কি সত? কিচ্ছু বলতে পারবেন না। দেখেন, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, যদি বিশ্বাস করেন ভাই, কোরআন আমার সামনে, রাত 12টার পর আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 30টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। না, ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তাই না? 3টে পর্যন্ত যে কোনো ফেসবুকের মধ্যে ঢোকে, সারা রাত 3টে পর্যন্ত লাইনে থাকে। এতে রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না। এই রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবে যে ফাঁকা জায়গা, একটা ছেলে বসে এরকম করে দেখতেছে। কি দেখতেছে? কম তো কি দেখতেছে, কি করতেছে? আর বলবে না না লাইনে তা না, ওনা মরা কবাই মুশাহিদা কইছি যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুততেছে এইটা দেখতেছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? ছেলের হাতে মোবাইল দিয়ে উনি কি ব্যাপারে রবনা জানাল, তোর ব্যাপারে তো 5 পয়সার দাম নেই, কত কর না কে? ছেলে তো জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে, প্রেমের শ্রেণী করতে করতে বিয়ের আগে 8টা ভালোবাসা করছে। 8টা ভালোবাসা মানে 8টা প্রেম। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। বাসর করে গেছে।